যে 12 তারিখের পরে দেখে নেবে। আসলে এই দেখা দেখি রাজনীতিটা বন্ধ হওয়ার জন্যই তো জুলাই আন্দোলন হয়েছে। এই জন্য ধমকের রাজনীতি, হত্যার রাজনীতি, আমরা এর থেকে এই সমাজকে মুক্ত করতে চাই। সকাল থেকে আমরা পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা গণসংযোগ করেছি। আপনারা লক্ষ্য করছেন যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে না পারার কারণে জনগণের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসাহের আমেজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমরা এই লক্ষ্মীপুরে আমাদের যে মূল সমস্যা আমরা বারবার বলে আসছি, সেটি হচ্ছে আমাদের এই জায়গায় এখনও যেই পরিমাণ অস্ত্র আছে অবৈধভাবে, সেগুলো কিন্তু উদ্ধার হয় না। গত পরশু আমরা দেখছি যে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। সেই অস্ত্রগুলো উদ্ধারের পরে আমরা আরও বেশি উদ্বিগ্ন হয়েছি, সেগুলো অনেকগুলো বিদেশি অস্ত্র ছিল এবং একটি রাজনৈতিক দলের ব্যক্তিরা এইগুলোর সাথে সম্পৃক্ত। এই জন্যে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে অবিলম্বে যেন অস্ত্র উদ্ধার করা হয়। এবং গতকালকে আমাদের একজন একটা নারীদের মিটিংয়ে একজন জনপ্রতিনিধি তিনি বাধা দিয়েছেন। আমরা মনে করি এর থেকে বড় দুঃখজনক ঘটনা নেই। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে আমরা মনে করি মানুষের উপরে যে তাদেরকে হুমকি দমকি দেয়া এবং একটা কথা খুব বেশি করে বলা হচ্ছে যে 12 তারিখের পরে দেখে নেবে। আসলে এই দেখা দেখি রাজনীতিটা বন্ধ হওয়ার জন্যই তো জুলাই আন্দোলন হয়েছে। এই জন্য ধমকের রাজনীতি, হত্যার রাজনীতি, আমরা এর থেকে এই সমাজকে মুক্ত করতে চাই। লক্ষ্মীপুরের জনপদ সন্ত্রাস এবং মাদক থেকে আমরা মুক্ত করতে চাই। এই জনপদে আমরা একটা ইনসাফের বাংলাদেশ, একটা জনপদ আমরা চাই। এখানে আমরা আমাদের পরিকল্পনা, লক্ষ্মীপুরে আমরা ইনশাল্লাহ রেল লাইন প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা কলকারখানা প্রতিষ্ঠা করতে চাই। কর্মসংস্থানের তরুণ তরুণীদের ব্যবস্থা আমরা করতে চাই। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা এই জনপদের যারা কৃষির সাথে সম্পৃক্ত তাদেরকে সে প্রণোদনা আমরা দিতে চাই। আমরা সর্বোপরি আমাদের এই লক্ষ্মীপুর দীর্ঘদিন অবহেলিত এই জনপদকে আমরা আলোকিত করতে চাই। আমরা সকলে মিলে আমরা আশা করব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যারা রাজনৈতিক দল এবং প্রশাসন সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা দরকার। এবং গতকালকে মতের মানুষের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সবার থাকা উচিত। গতকালকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীতে বিএনপির কিছু নেতাকর্মীরা, অর্থাৎ প্রায় 150 শতাধিক নেতাকর্মী যুক্ত হয়েছে, কিন্তু আমরা শুনতেছি তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমরা মনে করব যে এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা এখানে সহনশীলতার ভিত্তিতে আমরা এই জনপদে এগিয়ে যেতে চাই। সবার প্রতি আমরা সে আহ্বান করি।